আনিস ফুড ভেঞ্চার্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব মজাদার একটা শিম ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। আমার মায়ের হাতের রান্না এই ভাজিটা আমার খুবই পছন্দ। বিশেষ করে এই রান্নায় কুমড়ো বড়ি ব্যবহার করার কারণে স্বাদ আর গন্ধ দুটোই অসাধারণ হয়ে যায়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি, কুমড়ো বড়ি দিয়ে শিম ভাজি। আজকের রান্নার জন্য আমি প্রায় 250 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোর দুমাথা কেটে মাঝের শিরাটা ফেলে দিয়েছি। আর নিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দুভাবে কেটে নিয়েছি। আর নেব একটা বড় রসুন। রসুনগুলোকেও আমি 2 সাইজে টুকরা করে নিয়েছি। একটা প্যানে শিম আর বড় করে কাটা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পানি, 1 চামচ কাঁচা জিরা, স্বাদ মতো লবণ আর 1 চামচের হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে শিমটাকে মিনিট 5 সেদ্ধ করে নিই। 5 মিনিট পর পানিটা শুকিয়ে গেছে আর শিমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে কয়েকটা কুমড়ো বড়ি তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম। এবার আমি শিমটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তেল দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন ব্যবহার করতে না চাইলে সামান্য জিরাও দিতে পারে। এবারে এগুলোকে লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড়ি ভাঙা। এবার সেদ্ধ করা শিম দিয়ে ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। হয়ে গেল খুব সহজে দারুণ স্বাদের কুমড়ো বড়ি দিয়ে শিম ভাজি। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন।